অনেকের ঘরের ছেলেমেয়েরা বদমাইশগিরি করে, অনেকের প্রেম ভালোবাসার কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না, এইরকম অনেক অনেক রকম ধরনের সমস্যা। তাই সেইটাকে পুতুল লাগে মায়ের কাছে। চাকরির ক্ষেত্রেও এটা করা হয়, বাচ্চার ক্ষেত্রেও এটা করা হয়, মানে এই কাগজটা আমার সব ক্ষেত্রেই করা হয়, এটা দিতেই হবে। অনেক কাগজ আছে এরকম, অনেক রকম সমস্যা নিয়ে কাগজটা দিতেই হবে। এটা মায়ের আদেশ, এই কাগজ দিতেই হবে মায়ের কাছে। এর আগের ভিডিওতে আমি মা মনসা মন্দির দিয়েছিলাম, পদ্মাবতী মায়ের মনসা মন্দির, সেখানে কি কি কাজ হয় আর কিসের দ্বারা কাজ হয় সম্পূর্ণ আমি কিন্তু আপনি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আর এই ভিডিওতে আমি বলছি, যারা অনেকে কমেন্ট করছেন যে কিভাবে মায়ের মন্দিরে আসবো আর কীভাবেই বা বাবার ফোন নাম্বার কী বা কীভাবে বাবাকে পাবো আর কী বার বাবা বসে, তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এবং আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই মায়ের মন্দিরে কিভাবে আসবেন আর কিভাবে এলে এই মায়ের দর্শন পাবেন। তো আমি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতেই তুলে ধরবো, আর যে ভিডিওটি দেখবেন সেই কিন্তু একমাত্র নাম্বার পাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আমি পুরো ভিডিওটাতে কিন্তু ঠিকানা ভালোভাবে বুঝিয়ে দিই। আমরা কিন্তু পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করি যে কীভাবে আসবেন বা বাবার নাম্বার কী, তো আমি সমস্ত কিন্তু এই ভিডিওতেই দেবো। তো ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন, না দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে বা কনফিউজ হবেন আসতে। আর এটা হচ্ছে আমি এখন যে বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে মানকর আর পানাগড়ের মাঝখানে যে একটি গ্রাম রয়েছে, এই গ্রামে কিন্তু বাবার মন্দির। আর কিভাবে আসবেন আমি সেটা বলে দিচ্ছি। যারা বর্ধমান বা কলকাতা সাইড থেকে আসছেন তারা ট্রেন ধরে চলে আসুন মানকর অথবা পানাগড় স্টেশন রয়েছে। আর যারা দুর্গাপুর বা আসানসোল থেকে আসতে চাইছেন তারাও ট্রেন ধরে চলে আসুন মানকর অথবা পানাগড়। এই পানাগড়ের মাঝখানে কিন্তু মায়ের এই জাগ্রত মনসা মন্দিরটা রয়েছে। ওখান থেকে সোজা টোটো ধরে চলে আসুন রঘুনাথপুর। আর রঘুনাথপুরের পাশে রয়েছে মা শ্মশানকালী মন্দির। এই শ্মশানকালী মন্দিরটা একটু ফলো করবেন। তো যারা আসছেন তারা কিন্তু এই রাস্তাটা একটু ফলো করবেন। আমি দেখিয়ে দেবো, এইদিকে একটা রোড পড়ছে, এই দিক দিয়ে বেসিক্যালি সবাইকে আসতে হবে। এটাই কিন্তু মেন রোড এই গ্রামের। তো এই গ্রামের মেন রোড কিন্তু এটা, এই দিক দিয়ে এসে এই দিকে কিছুটা যেতে হবে। আর আমার ডান দিকে পড়বে কিন্তু মা শ্মশানকালী মন্দির এবং শ্মশান, মহাশ্মশান, মায়ের মহাশ্মশান। আর ওখানে কিন্তু মা রক্ষাকালী এবং মা পদ্মাবতী, মা মনসাও রয়েছে, মা কালীও রয়েছে। তো সবাই কিন্তু রয়েছে। আর এখানকার কি লোকেশন আছে আমি সেই লোকেশন, গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো লোকেশন দেখেও আপনারা আসতে পারেন। লোকেশনে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, রাস্তাঘাট কীভাবে আসবেন। আর বাবার ফোন নাম্বার তো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, আপনারা বাবার সাথে ফোনে কথা বলেও জেনে নিতে পারেন। তো চলুন আমি এবার রাস্তাটা আপনাদেরকে দেখাই। তো আমি এই সোজাই এখন যাব, কিছুটা যাওয়ার পরে কিন্তু বাবার মন্দির পড়ে যাবে। ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। বাবার বাড়ি কিন্তু রঘুনাথপুর দুটো আছে, একটা পানাগড়ের ওই পারে আছে আর একটা আছে এই পানাগড় মানকরের মাঝখানে। আপনারা কিন্তু পানাগড়ের ওই পারে যাবেন না, পানাগড়ের মাঝখানেই কিন্তু এটা রয়েছে এই রঘুনাথপুর। আর এদিকে রয়েছে মা শ্মশানকালী। যাকে খুশি বলবেন পানাগড় স্টেশনে যে আমরা রঘুনাথপুরে মনসা তলায় যাব। তো অনেকেই চেনে বা রঘুনাথপুরে মা শ্মশানকালী মন্দিরে যাব। তো এইখানটা নিয়ে চলে আসবে, সবাই চেনে, এইখানটা নাম করা একটা জায়গা। তো এই দিক থেকে এখন সোজা আমাদেরকে যেতে হবে। তো আমরা যাব, আর আপনাদেরকে গলিটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই জন্য আপনাদেরকে বলছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। এখানে একটা স্কুল রয়েছে, রঘুনাথপুর হাই স্কুল। তো এই স্কুলটা ফলো করে আপনারা আসতে পারেন, বা দূর থেকে কিন্তু ওই দিক থেকে দেখা যাবে এই স্কুলটা। তো স্কুলটা একটা ভালো লোকেশন, আর আমরা এখানকার লোকেশন আমি দিয়ে দেবো। আর আপনাদেরকে দেখাই, এদিকে দুটো টার্নিং যাচ্ছে, একটা যাচ্ছে ডান দিকে আর একটা যাচ্ছে বাঁ দিকে। আমরা কিন্তু বাঁ দিকে ঢুকবো, গ্রামের দিকে। এই টার্নিংটাতেই আমাদেরকে যেতে হবে এখন সোজা। তো একটা বট গাছ, আর বট গাছের ঠিক উল্টো সাইডে কিন্তু বাবার গলি পড়বে, মন্দিরের গলিটা মায়ের, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দিক থেকে সোজা চলে এলাম, আর এইদিকে একটা গলি পুকুর পড়বে, আর পুকুরের পাশেই কিন্তু এইদিকে যে রাস্তাটা যাচ্ছে মাটির, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব। বাবার মন্দিরে কিন্তু ভক্ত কাতারে ভক্ত, প্রচুর ভক্ত বাবার মন্দিরে ভিড় করে। এখানকার ঠিকানা হচ্ছে গ্রাম রঘুনাথপুর,
পোস্ট অফিস পানাগড় বাজার, জেলা পূর্ব বর্ধমান, থানা বুধবুধ, পিন নাম্বার 713148। অনেকে ফোন করে আমাকে কলকাতা থেকে কিংবা বসিরহাট অনেক জায়গা থেকে ফোন করছে। অনেক মানুষ জানতে পারছে না যে জায়গাটা কোন জায়গা। ধরুন আমি বর্ধমান থেকে আসছি, কিভাবে আসবো ট্রেনে? বর্ধমান থেকে লোকাল ট্রেনে আসতে হবে। পানাগড় স্টেশন আছে, যে পানাগড় স্টেশন অনেক মানুষই জানে, অনেকে জানে না, কিন্তু এখন তো মোবাইলের যুগ, নেটের মাধ্যমে সার্চ করলেই পাওয়া যাবে। পানাগড় স্টেশন থেকে স্টেশনে নেমে টোটো ভাড়া করে রঘুনাথপুর গ্রামে আসতে হয় মায়ের মন্দিরে। মা মনসার মন্দির বলে সবাই নিয়ে চলে আসবে। তো এইভাবে মায়ের কাছে আসতে হয়। অনেকে চলে আসছে ফোনের কন্ট্যাক্টের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে। যারা বাসে আসবে তাদের বাসের জন্য পানাগড় বাস স্ট্যান্ডে নেমে একটু এগিয়ে আসতে হবে স্টেশনে, মানে আসতে হবে আপনাকে পানাগড় স্টেশনে আসতে হবে কাছে। ওখান থেকে টোটো পাওয়া যায়, ওখান থেকেও টোটো পাওয়া যাবে। এটাই হচ্ছে ঠিকানা মায়ের। চাকরির ক্ষেত্রেও এটা করা হয়, বাচ্চার ক্ষেত্রেও এটা করা হয়। মানে এই কাগজটা আমার সব ক্ষেত্রেই করা হয়, এটা দিতেই হবে। অনেক কাগজ আছে এরকম, অনেক রকম সমস্যা নিয়ে। কাগজটা দিতেই হবে। এটা মায়ের আদেশ, এই কাগজ দিতেই হবে মায়ের কাছে। অনেকে আছে এরকম কাগজ, অনেক রকম সমস্যা নিয়ে আছে। তা অনেক এরকম পুতুল আছে কালী মায়ের কাছে। অনেকে স্বামী স্ত্রীর অশান্তি হয়, অনেকের প্রেম ভালোবাসা কেটে গেছে, তা পুতুল দিয়ে সেটা জোড়া করা হয়, কালী মায়ের হাতে আছে। অনেকের মনের কামনা পূর্ণ হয়ে গেলে সেটা কিন্তু মায়ের কাছে আবার খুলে দিয়ে যেতে হয়, সেটা আবার খুলে দিয়ে যেতে হয় মায়ের কাছে। তা নাহলে মা সেই ভক্তকে আবার স্বপ্ন দেয় না, তা নাহলে কিন্তু স্বপ্নের মাধ্যমে তাকে ভয় দেখায়। অনেকের কেস হয়েছে এরকম, তারা আবার এসে খুলে দিয়ে গেছে, মায়ের ধুনো দিয়ে গেছে, মায়ের পুজো দিয়ে গেছে অনেক। আপনি যে কথাটা বললেন যে ভালোবাসার ক্ষেত্রে এখন খুব সমস্যা হচ্ছে, মানে বিচ্ছেদের কারণ, উপায়টা কি? তা বিচ্ছেদের কারণটা অনেকে আমাকে ফোন করেছে যে দাদা টাকা পয়সা যা লাগে দেওয়া যাবে, তা আপনার ফোনপে নাম্বারটা বলুন। আমি বললাম আমার মায়ের কাছে কোনো টাকা পয়সা লাগে না। তা যাও, তো আগে মায়ের কাছে আসতে হবে। তা ডক্টরের কাছে আগে যেতে হলে রোগ তো ডক্টর ধরবে, তা মায়ের কাছে না হলে মা রোগটা ধরবে কী করে? তাই মায়ের কাছে আগে সকলকে আসতে হবে। এটা আমার কথা, মায়ের কথা। মা যখন দেখবে ভক্তকে না কোনো সমস্যা, কী কারণে সমস্যা হচ্ছে, তখন সেই মা সেইভাবে ওষুধ দিবে। হ্যাঁ, এরকম যদি কারোর কিছু হয়, জ্বর জ্বালা, কারোর পেটে ব্যথা হচ্ছে, এখান থেকে আমাকে ফোন করবে, আমি ঝেড়ে দেবো। ওই জল পরে মানুষ সুস্থ হয়ে যায়, সুস্থ হবে মায়ের কৃপায় অবশ্যই। মায়ের হাতে যে পুতুল ঝুলছে, এটার বিষয়টা কি? মায়ের হাতে যে পুতুল ঝুলছে সেটার বিষয় হচ্ছে অনেকের ঘরের ছেলেমেয়েরা বদমাইশগিরি করে, অনেকের প্রেম ভালোবাসার কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না। এইরকম অনেক রকম ধরনের সমস্যা, তাই সেটাকে পুতুল লাগে মায়ের কাছে। তা পুতুল দিয়ে জোড়া করা যেটা আছে আপনার, এইভাবে পুতুল যে আছে মায়ের কাছে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসার যোগান, জোড়া করা। আর যেটা আছে উল্টো দিকে, সেটা হচ্ছে বিচ্ছেদ করা, সেটা হবে বিচ্ছেদ। দুটোই হয়। আর মা তাকে বালিশের তলে ওষুধ দেয়, সেই ওষুধ কিন্তু বাড়ির লোক বালিশের তলে তাকে ভরে দেয়, আর সেটাতেই মায়ের কিন্তু মহিমা, মায়ের কাজ হয় সেটাতেই। তার নিয়ম কি আছে পালন? না, পালন কোনো কিছু নেই। মা যা দেবে, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে মায়ের কাছে শুধু যখন জন্ডিস হয়, মানুষের জন্ডিসের মালা পড়লে সেটাই হচ্ছে পালন। আর কোনো মহিলা কোনো পালন নাই, না, আদার্স কোনো পালন নেই মায়ের কাছে।